ঢাকার রাজধানীর মধ্যে আগারগাঁও এখন হইল কেক পট্টি। ভাবা যায় বাংলাদেশের মানুষ কতদিন ধরে কেক খায় নাই? অনেক বছর হয়েছে কেক খাইতে পারে নাই, জীবনে কেক চোখেও দেখে নাই। এতদিন কেক আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারে কেক জব্দ করে রাখছিল, কাউকে কেক খাইতে দিবে না। তাদের জনগণ যারা আছে, মানে তাদের সমর্থনকারী নেতাকর্মী যারা আছে, তারাই শুধু কেক খাবে। মানে তারা কেক ওই যে জন্মদিনের বার্থডে আর কি পালন করবে, তাদের নেতাকর্মীরা তাদের অফিসে বৈশায় এই কাজেই শুধু ব্যবহার হয়েছে। মানে নেতা অথবা কর্মী কেউ যদি জন্মদিন আসতো, সবাই কি করতো, কেক নিয়ে পার্টি অফিসে আসতো, আইসা কেক কাটতো। এর জন্য বাংলাদেশের বাঙালিরা কেক খাইতে পারে না বিগত 16-17 বছর থেকে। এখন এই যে কেক একটা খাওয়ার হিড়িক পড়ছে, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে বর্তমানে কেকটাকে জাতীয় খাদ্য হিসাবে গণনা করা দরকার। জাতীয় খাবারের তালিকায় কেকটাকে সবার ঊর্ধ্বে রাখা দরকার, নয়তো হবে না। নয়তো এই সরকার এই কেকের মূল্য যদি এভাবে না দেয়, তাহলে এই বাঙালি মানবে না, আমরাও মানবো না। আমরা মানবো না কেন? শেখ হাসিনা এতদিন হয়েছে খাইতে দেয় নাই, শেখ হাসিনার লোকজনেরা খাইতে দেয় না, আমরা খাইতে পারি নাই। এখন তো এটা করতে হইব। এখন যদি জাতীয় খাদ্য হিসাবে এই কেকটাকে না দেন, তাহলে আমরা ভাত খাবো না, আমরা শুধু কেকই খাবো। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি ভাত না খাই, মাংস না খাই, গোস্ত না খাই, মাছ না খাই, তরি তরকারি না খাই, তাহলে কিন্তু ব্যবসায়ী যারা আছে সবাই কিন্তু না খেয়ে মরবো। আমরা শুধু কেকই খাবো। যাই হোক, এই বাংলাদেশের মানুষগুলো ভাই আসলে খুব আজব। কিছুদিন আগে গেছে মিজান ভাইয়ের ভাতের হোটেল, ওই 100 টাকা প্লেট, 1 পিস গরুর মাংস আর 14 পিস আলু ঝোল তরকারি, মানে ঝোল টোল আর কি লইয়া খাইতে পারবেন। ভাত যে কয়বার লইতে পারবেন সমস্যা নেই, কিন্তু গরুর মাংস 1 পিস পাবেন। এটা মিজান ভাই করছে হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য, যারা আর কি মানে ঠিকঠাক মতো খাইতে পারে না গোস্ত টোস্ত দিয়ে ভাত, তাদের জন্য করছিল। এখন এটা ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের যত ইউটিউবার, সাংবাদিক, হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক, কালা সাংবাদিক, ওই মনে করেন যে বাথরুমে যাইয়া পাশা ভালো মতো সুস্থেও নাই সেই সাংবাদিক, সব জায়গায় হেরিক পড়ে গেছে। এখন তো পুরো ভাইরাল হয়ে গেছে, পুরো বাংলাদেশে ভাইরাল যে মিজান ভাইয়ের ভাতের হোটেল। যাই হোক, এটা দেখার পরে বাংলাদেশের এমন কোনো মানুষ আসছিল না যে মনে করেন যে তার ওখানে যাইয়া মানে ভাত খাইতে পারে না। অনেকেই খাইছে, আমরা খাই নাই, অনেকেই খাইছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের মানুষ যে কতদিন না খাইয়াছিল গরুর গোস্ত, এটা আমরা বুঝতে পারছি। এইটা মিজান ভাইয়ের ভাতের হোটেলটা দেওয়ার পরে আমরা বুঝতে পারছি বাঙালিরা অনেক দিন থেকে, বিগত অনেক বছর থেকে গরুর গোস্ত দিয়ে কখনোই ভাত খাইতে পারে নাই। বুঝেন নাই? এখন শেখ হাসিনা সরকার যাওয়ার পরেও এটা সম্ভব হয়েছে মিজান ভাইয়ের জন্য। এর জন্য কি করছে আপনার, 2000 টাকা 3000 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাইয়া 100 টাকা প্লেটের ভাত খেয়ে আইছে। তারপর মনে করেন যে ফকিরে ভিক্ষা দিতে গেলে কয় ওই যে, হ্যাঁ আপনি কি করেন, আপনার হাত পাও আছে তো, হ্যাঁ আপনি তো খাইটা খাইতে পারেন, আপনি কর্ম কইরা খাইতে পারেন, সেটি করেন না কেন? আপনি চাইয়া চিন্তা করে খান কেন? তাহলে বুঝেন এই বাঙালি মনে করেন যে 100 টাকা প্লেটের ভাত খাওয়ার জন্য 2000 টাকা খরচ করে, কিন্তু ফকিরে ভিক্ষা দিতে চায় না 5 টাকা 10 টাকা। তাহলে বুঝেন আজব বাঙালি। আর এখন কেকের হিরেক পড়ছে, মিজান ভাই সাইড হয়ে গেছে, কেকের হিরেক পড়ছে। এখন ওই যে কেক ব্যবসায়ী যে ভাই কয়দিন আগে কেক বেচতেছিল, তার বউ কেক বানাই দিত, সে আইনা আইনা বেচতো। এখন কথা হচ্ছে অনেকেই আবার এই নিউজটা উল্টাপাল্টা করে ফেলাইছে। কেমনি কি হয়েছে তারাই ভালো জানে, যে উনি ওনার বউ দিনে 40টা 50টা করে কেক বানায়, এটা কেমনে সম্ভব? আসলে এটা ভাবার বিষয় যে একজন মহিলা এত কিছু কেমনে সম্ভব করে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয় নিয়ে আমরা কোনো আলাপ করব না। কথা হচ্ছে যারা কাস্টমার ছিল এই লোকটার, কেক ব্যবসায়ী লোকের কাস্টমার ছিল, কাস্টমার হয়ে আসছে কেক কেনার জন্য, তারা সচ্ছল, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আয় বাণিজ্য ভালো, সুন্দর সুন্দর নারীরা, তরুণীরা, তারা কি করছে, তাদের যে একটা চিন্তা ভাবনা, তারা যে কেক বানাইতে পারে, তারাও যে একটু মনে করেন যে কিছু পারে, সেটা তো জানান দিতে হবে দেশের জনগণকে। সের জন্য কি করছে, তারা ওই যে আবিজাবি বক্কর ছক্কর গাড়ি টাড়ি নিয়ে আইয়া, দামি দামি গাড়ি নিয়ে আইয়া, গাড়ির পুটকির পিছনে মানে পুটকিটা উর্দা করে কেক দেখাইতেছে সবাই রে, যে কেক নিয়ে যান, কেক খাইয়া যান, কেক কিনা যান। মানে ওনারাও পারে। এর দেখা দেখি আস্তে আস্তে বিভিন্ন মানুষ এখন শুরু করে দিচ্ছে, বেশিরভাগ মহিলারাই শুরু করে দিচ্ছে কেক বানানো। কারণ ওই যে মহিলারা তো একটু বেশি পণ্ডিতই পারে, বুঝেন না, ঘরে বসে বসে থাইকা পণ্ডিতই আবার বেশি করতে পারে। সেই পণ্ডিতের প্রমাণ দেখাইতেছে আগারগাঁওয়ে মনে করেন কেক পট্টি বানাইয়া। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। এরা কেক জীবনে খায় নাই, কোনোদিন খাইতেও পারতো না যদি এই বেড়ার বউ
মনে করেন যে কেক দিনে 40টা করে না বানাইতো, এবারে যদি এই কেকগুলো না বিক্রি করতো কেউ খাইতেও পারতো না, মানে অন্যের বউয়ের হাতে কেক। আর এই যে মহিলারাও এত কিছু দেখাইতে পারো না। যাই হোক, সাধুবাদ জানাই, আপনারা এভাবে এগিয়ে যান, বাংলাদেশকে যত হোগা মারতে পারেন হোগা মারেন, সমস্যা নাই আমাদের। কারণ ওই যে ফকিরকে 20 টাকা না দিয়ে, 10 টাকা না দিয়ে, 2000 টাকা গাড়ি ভাড়া দিয়ে 100 টাকার ভাত খাইতে যাইবেন আর 150 টাকার কেক কিনতে যাইবেন। এটা হচ্ছে আপনাদের বর্তমান অবস্থা। যাই হোক, আগে যান, ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন দেশের জন্য, অন্ততপক্ষে পুটকিরা মারতে পারবেন সবার আগে।